নমস্কার বন্ধুরা, শখের রান্নাবাটির ঘরে আজকের রেসিপি হলো দেশি ট্যাংরা মাছের ঝোল। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার তেল গরম বসিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে। আর ওইদিকে আলু কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এদিকে তারপরে মশলাটা তৈরি করে নেব। মশলায় দিয়েছি হচ্ছে জিরে আর আদা আর লঙ্কার গুঁড়ো। জিরে আদাটা আজকে শিলেই বেটে নিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি জিরে বাটা, আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে জল মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়াইতে গরম তেলের মধ্যে আলুগুলো যে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো ভেজে নিলাম। জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটাও আলুর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব যেই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো টক দইটা। তারপরে মশলাটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে পরে পরিমাণ মতো জল দেবো। কিন্তু মশলাটা যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আমি জলটা দেব। এই পর্যায়ে যখন আসবে মশলাটা তখন দেব জলটা দিয়ে দিয়েছি। দেখো পরিমাণ মতো জল দেব। আর জলটা যখন ঝোলটা ফুটে যাবে তারপরে এক এক করে মাছগুলোকে সব দিয়ে দেব। দিয়ে দিলে কিছুক্ষণ ফুটবে। ফুটে আসলে পরে আমাদের ট্যাংরা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখো মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মাছের অবশ্যই দেশি মাছ, জ্যান্ত মাছ, ঝোল তো অবশ্যই ভালো হবে। তাই আজকে এই মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।